আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বাজে হইতেছে 5:40। তো যাইতেছি একটু সাটুরিয়া সাটুরিয়া যাবো। তো আপনারা অনেকবার বলছিলেন যে সাটুরিয়া নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে যে শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি আসলে ওইভাবে যাওয়া হয় নাই। তো ওরকমভাবে সময় করে উঠতে পারি না, আর ওরকমভাবে সবাই মিলে যে যাবো ওইরকমভাবে যাওয়া হয় নাই। তো আজকে আবার হুট করে মনে হইলো যে তো মানে যে যাই একটু যে ঘুরে দেখে আসি। যখন বিকেল বিকেল আছে, তো আমিও প্রথম যাবো আজকে। তো প্রথম যাওয়ার একটা ফিলিংস অন্যরকম। আর যেহেতু যাই নাই, তো যে দেখে আসি আর কিছু নিয়ে আসি। ভাবছি যে ওইখানে যে সবাই মিলে তো যেতে পারবো না, তো আমরা যাইতেছি যেহেতু, তো যাই না একটু শ্বশুরবাড়িটা আপনাদের দেখাই কীরকম। অনেকে হয়তো বা ভিডিওতে দেখছেন কিংবা দেখেন নাই কিনা জানি না। তো আমি চেষ্টা করবো দেখানোর জন্য। আর ওইখানে আবার নাকি গান বাজায় অনেকে, আমি শুনছি যে গান টান বাজায়। তো ভিডিও করতে গেলে হয়তো সাউন্ড অফ করে দিতে হইব, কিন্তু দেখানোর চেষ্টা করুন। তো চলেন যাই, যাবো মরে নিয়ে যাবো সাথে করে। তো শ্বশুরবাড়ি থেকে যে দেখি কি আনা যায়, যে ঘুরে আসি, কিছু নিয়ে আসি। তো চলেন শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়িতে সে যে নায়ক অমর সানি, আহ, তো চিনেনি নায়ক। তো এখন বর্তমানে আর কি মানে অবসর নিছে আর কি। তো আগে নায়ক ছিল, খুবই ভালো লাগতো। আমরা ছবি দেখতাম, ছোটোবেলায় ছবি দেখতাম। অমর সানি, মৌসুমী জুটি ছিল, তার ওনারা হাজব্যান্ড ওয়াইফ। তো দুজনের ছবি আমরা দেখতাম, খুব ভালো লাগতো ছবি, অনেক ভালো লাগতো আমার। সত্যি কথা বলতে নায়ক ওমর সানির আমার খুব ভালোই লাগে। তো আমি সব সময় দেখি আর কি ওনার ছবি, ভিডিও, গান টান সবই দেখি, ভালো লাগে। তো কী বলুম, উনি সম্মানীয় ব্যক্তি, তো ওনার কথা আর কী বলুম। তো যাই হোক, চলেন যাই ঘুরে আসি, আমাদের একটু দেখা হোক, ঘোরা হোক। আমরা আইসা বসছি শ্বশুরবাড়ি। আমি আইসা পড়ছি শ্বশুরবাড়ি, এই যে শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি আসতে হইতেছে সাটুরা থেকে গোলরা রোড। সাটুরা থেকে গোলরা রোডে 1 কিলোমিটার ভিতরে পড়ছে এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। তো আমরা এখন ভিতরে যাবো, ভিতরে যা দেখি কী কী পাওয়া যায়। তো প্রথম আসলাম, দেখতে ভালোই লাগতেছে, মোটামুটি খারাপ না। তো চলেন ভিতরের দিকে যা দেখি একটু, আর কী কী মেনু আছে যে দেখে কিছু নেওয়া যায় এখানে। তো এদিকে গান চলতেছে, তো এলো সমস্যা। এই তো আপনাদের দেখাইলাম, ওই যে লোকজনও আসছে। তো যে পাশে হচ্ছে চক আর কি, তো বোটটা বন ছিল, বোটটা উঠাই নিয়ে গেছে।
তো এমনি খারাপ না, মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর। তো ভিতরে গান চলতেছে, তো ওইদিকে আবার টিভিও চলতেছে, তো এগুলো সমস্যা। তো এই তো শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, ভালোই খারাপ না। তো যাই, তো আর কি দেখামু, তো এইটুকুই আর কি। এদিকে জোরে সাউন্ড এই করতেছে, তো কপিরাইট হইব কিনা আবার সম্ভবত, এই যে ভয় লাগে। তো ওইদিকে গান চলতেছে, এই কারণে দেখাইতে পারলাম না। ও অনেক জোরে জোরে গান বাজাইতেছে। তো নান রুটি নিলাম আর হচ্ছে চাপ নিলাম, দেখি খেয়ে কেমন লাগে। তো আসছিলামও, আর ভিতরে ওরকমভাবে পরিবেশ, অনেকেই বসে রয়েছে, ভিডিও করতে একটু ভয়ও লাগে, অনুমতি ছাড়া মানে ভিডিও করাও সম্ভব না। আর অনেক টিভি চলতেছে, এই কারণে আর ভিডিও করতে পারলাম না ভালো করে। তো এই যে দেখাইলাম যতটুকু বাসে চেষ্টা করছি। এটা হচ্ছে গোলরা রোড, এই দিক দিয়ে গোলরা যায়, মানিকগঞ্জ যাওয়া যায়। তো এই যে ওইটা হচ্ছে পাম্প, আর এই যে পাশে চক, এই যে। তো পরিবেশ খারাপ না, উন্মুক্ত পরিবেশের একদম সুন্দর একটা পরিবেশে একটা রেস্টুরেন্ট করছে। আর ওই পাশে হচ্ছে গাড়ির গ্যারেজে গাড়ি দিতেছে। তো ওই যে এই পাশে পুরোটাই আর কি, এইটুকু পুরোটাই আর কি রেস্টুরেন্টের আর কি আর কি জায়গা। তো ওই যে আমাদের নায়ক নায়িকা, আর যে এই পাশে হইতেছে ওই যে রুটি বানাইতেছে, সব কিছু এইখান থেকে রেডি করে দেয় আর কি। তো যে পরিবেশটা ভালোই লাগলো, খারাপ লাগলো না, মোটামুটি সুন্দরই আছে। ভাই আমার 8টা হয়েছে। তো ওই যে আমরা পার্সেল নিয়ে গেলাম, পার্সেল এই যে রেডি। আর ওদিকে গান বাজাইতেছে, তো এলো সমস্যা। তো আমরা এখন চলে যাবো বাড়ির দিকে নাকি। তো আমরা এখন চলে যেতেছি বাড়ির দিকে। তো গাড়িতে উঠে পড়ছি, এখন চলে যাবো। তো চলেন বাড়ির দিকে যাই। তো এই যে উমর আর উমরের বাবা গেছিল, কোনে গেছিলে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। এক শ্বশুর বাড়ি থেকে আরেক শ্বশুর বাড়ি গেছিল না, নিজের শ্বশুর বাড়ি থেকে উমর সানির শ্বশুর বাড়ি গেছিল। ওটা উমর সানির শ্বশুর বাড়ি না? তো এই যে চাপওয়ালা শ্বশুর বাড়ি উমর সানি দিছে। নাই আর জায়গা বানাইছে শহরে। শহরে আর জায়গা দিছে তো ওরা বাইনা যদি দিছে মানিকগঞ্জ শহরে দিছে অনেক আছে, জায়গায় জায়গায় দিছে। ই নিয়ে আইছে শ্বশুর বাড়ি থেকে নান রুটি। এত কাগজ কে? আর হলো চাপ আমার সাথে হেল্প করে দিতেছে, দেখছো? ইংলিশ ইংলিশ ওমর পারে না মনে হয়। হেল্প মানে কি? ও কত কাগজ রে, তলে তলে। নাইস জানিছে খুললাইছো? আচ্ছা আচ্ছা হ্যাঁ খুলে ফেলেছ। তুমি তো আমার লক্ষ্মী না? তুমি আমার কি বাবা? শুনো বাবা না? এই আরেকটা আনাস আনাস সুন্দর একটা বাটি আনছে, যে ডালি এর মধ্যে কি চাপ। পেট কত সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি পেট কত সুন্দর করে। সুন্দর করে না? এই যে এই প্যাকেট যখন আনে উমর কয় কি, উমর কইছি আনাস কয় কি কয় হইছে, এই দেখো আমার নিকে বিরিয়ানি নিয়ে আইছে।
এটা বিরিয়ানি হাই হাই তেল নাকি রে আমি বড়ই খুশি আচ্ছা প্যাকেটিং করছে সুন্দর করে গরম হয়েছে ফয়েল পেপারে করছে না এই কারণে গরম এই খাবা তুমি খাবে না গরম এটা উমরে তুমি বাবা এই যে তুমি খাইবে না খাও একটা মজা তুমি ই খাইবা রুটি খাইবা রুটি খাইবে তুমি রুটি খাইবে না রুটি খাইবে যেটুক পারি ক পারবো তুমি ভালো বাবা তাই না ও যেটুক পারে ওটুক খাইবে এই যে তোমার দেয়া দিছি উমর খাইব উমর সানি শ্বশুর বাড়ি উমর সানি শ্বশুর বাড়ি গেছিলাম এটি ঢাল তো তোমার হাতের মধ্যেই বসছে আমাকে উমর সানি শ্বশুর বাড়ি ইয়ে রে দিয়ে গা নানা রে দিয়ে গা কারেন্ট গেছে হ্যাঁ এখন খাও আরামে যাও লাইট নিয়ে দিয়ে আনো। শীত করতেছে আমার হ্যাঁ তুমি শ্বশুর বাড়ি ওয়েটার হয়ে দুই হাতে দর পরে যাবে গা ওয়েটার সাজান লাগবে না সুন্দর করে আরে দাও। বাইরে পরিষ্কার আরে জকজকা ধোয়া একবারে ও ওলাদ বৃষ্টি আছে লাইট বিছরাইতাছে মনে আন্ধার হয়ে গেছে কারেন্ট গেল গা তো অন্ধকারে আর কি ভিডিও করবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিও আর না করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন